আসসালামু আলাইকুম। সো মাঝে মধ্যে কিন্তু এমন হয় যে আমাদের ফেসবুক প্রোফাইলের সাথে আমরা একটা পেজ খুলে রাখি যেটার আদৌ কোনো প্রয়োজন পড়ে না। সো এটা কিভাবে ডিলিট করতে হয়, আপনি হয়তো ডিলিট করার চিন্তা ভাবনা করতেছেন বাট ডিলিট করতে পারতেছেন না। সো আজকে আমি শিখিয়ে দিব কিভাবে আপনার পড়ে থাকা একটা ফেসবুক পেজ আপনি ডিলিট করবেন। যেমন আমার এই যে এখানে এটা সুইচ করলে একটা পেজে নিয়ে যাবে আমাকে। এই যে সো এই পেজটা আমি কবে বানাইছি এটা আমি নিজেও জানি না, বা আমি ভুলে গেছি আর কি এক কথায়। সো এটা আসলে আমাকে পেইন দিচ্ছে বেশ কয়েকদিন যাবত। আমি এখানে ক্লিক করলেই এটাতে সুইচ হয়ে যাচ্ছে। সো আই ওয়ান্ট টু ডিলিট দিস পেজ। সো প্রথমে আমরা এই যে আইকনটাতে ক্লিক করব। আইকনে ক্লিক করার পর আমরা চলে যাব হচ্ছে ডাইরেক্ট সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটায়। তারপরে আমরা এর নিচে আরেকটা অপশন দেখতে পাবো সেটিংস নামে, সেটাতে আমরা একটা ক্লিক করব। তারপর আমরা চলে যাব হচ্ছে পেজ সেটিং। পেজ সেটিংসে যাওয়ার পর আমরা দেখব যে এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব, যেখানে লেখা দেখব যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এইটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিশন। সো আমরা এখানে ইচ্ছা করলে ডিঅ্যাক্টিভ করতে পারি আমাদের পেজটা, অথবা আমরা পেজটাকে ডিলিট করতে পারি। সো আমার প্রয়োজন হচ্ছে আমি পেজটাকে ডিলিট করে দেব। সো এই যে এখানে অপশন আসছে, দুইটা অপশন, ডিঅ্যাক্টিভ এবং ডিলিট। সো আমরা ডিলিট পেজে ক্লিক করব। এখানে ক্লিক করলেই তারপরে কন্টিনিউ একটা অপশন আসবে। সো একটা উপরে যে লেখাগুলো আছে এগুলো আপনার একটু পড়ে নেওয়া উচিত। ডিলিটিং ইউর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট, ঠিক আছে। সো এখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পারমানেন্টলি ডিলিট হয়ে যাবে। সো আমরা কন্টিনিউতে ক্লিক করি। ওকে, সো এখানে আপনাকে অপশন দিচ্ছে যে কেন আসলে আপনি এটা ডিলিট করতে চান। আপনি যে কোনো একটা কারণ এখানে দেখিয়ে দিতে পারেন, যেমন আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক। আমি এটাতেই ক্লিক করি। ওকে, সো এটাতে ক্লিক করার পর আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব। সো কন্টিনিউতে ক্লিক করার পর আপনাকে এখানে অপশন দিচ্ছে যে আপনি কি আপনার ইনফরমেশনগুলো কি ডাউনলোড করতে চান কিনা, বা আপনার ইনফরমেশনগুলো কি ট্রান্সফার করতে চান কিনা, কিংবা আপনার পোস্টগুলো সেভ করতে চান কিনা আর্কাইভে। সো আমাদের প্রয়োজন নেই আসলে, আমরা আবারও কন্টিনিউতে ক্লিক করব। এখন আমরা যদি আমাদের পেজটাকে ডিলিট করতে চাই তাহলে আমাদের যে মেইন ফেসবুক প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা আমরা এখানে এন্ট্রি করব। ওকে, সো আমরা পাসওয়ার্ড লিখে দিলাম। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর যেখানে লেখা আসছে ডিলিট এমডি সাইফুল্লাহ খানস পেজ অ্যান্ড ইনফরমেশন, মানে হচ্ছে আমার পেজও ডিলিট হয়ে যাবে, পাশাপাশি আমার ইনফরমেশন যেগুলো আছে এগুলোও ডিলিট হয়ে যাবে। সো আমি শিওর যে আমি পেজটাকে ডিলিট করে দিব। সো কন্টিনিউতে ক্লিক করলাম। সো কন্টিনিউতে ক্লিক করার পর আমার আবারও অপশন আমাকে দিচ্ছে যে আমি কি করতে পারি, পেজটাকে আসলে ডিলিট করব কিনা। ওকে, দেখেন লেখা আসছে এখানে দ্য ফলোয়িং পেজ উইল বি ডিলিটেড অ্যান্ড ইউ উইল বি সুইচ টু এমডি সাইফুল্লাহ খান। মানে হচ্ছে আমি এই পেজটাকে ডিলিট করে দেওয়ার পর আমি আমার যে মেইন প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে আমি অটোমেটিকলি প্রবেশ করে যাব। সো আমি এখানে ডিলিট পেজ অপশনটা দিয়ে দিই। আমি আবার একটা কথা বলতেছি, কেউ শিওর না হয়ে ডিলিট করবেন না পেজ। যদি আপনার একান্তই মনে হয় যে পেজটা আমার কোনো কাজে আসছে না, সেক্ষেত্রে আপনি পেজটাকে ডিলিট করতে পারেন। সো আমি ডিলিট পেজে ক্লিক করে দিই। আই থিঙ্ক হ্যাঁ, ইয়েস। সো আমি কিন্তু পারফেক্টলি চমৎকারভাবে আমি আমার পেজটাকে ডিলিট করতে পেরেছি। সো এই তো ছিল আমার পেজটা ডিলিট করার জার্নি। এখানে তবু দেখাচ্ছে, আমি একটু দেখি যে রিফ্রেশ করে এখনও কি পেজটা দেখাচ্ছে কি না। দেখানোর তো কথা না, তবু একটু রিফ্রেশ করি। নো।
সো এখন আমার আর কোনো পেজ এখানে দেখাচ্ছে না। ওকে, সো ভিডিওটি ইনফরমেটিভ লাগলে ডেফিনেটলি লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।